কালো জিরে আর ফুলকপি দিয়ে এই নাস্তাটা বানালে বাসার সবাই বলবে এর আগে কেন বানাওনি, এতটা মজার খেতে। আর নিজেই খেয়ে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে খেতে কতটা মজা। আর বানানোর সাথে সাথেই দেখবেন যে শেষ হয়ে যাবে। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে কালো জিরে। আমি দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হাফ কাপের মতো আতপ চালের গুঁড়ো। অবশ্যই আতপ চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি হাফ কাপ দিয়েছি হচ্ছে ময়দা। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে সাইডে রেখে দিব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আর খুব বেশি ঘন করা যাবে না। তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছুটা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখানে আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি এই যে কিছুটা পানি দিয়ে চুলার পর দিয়ে আমি পানিটা ফুটে ওঠার পরে এখানে দিয়ে দেব হচ্ছে অল্প একটু লবণ। তো আমি অর্ধেকটুকু ফুলকপি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করিনি, আবার খুব বেশি বড় করিনি, একটু মাঝারি সাইজের করে পানির মধ্যে দিয়ে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। যখন বলক উঠে আসবে তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা নরম হয়ে ভেঙে যাবে, তখন আপনি এই নাস্তাটা বানাতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু বলক উঠে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই ফুলকপিগুলো নামিয়ে নিব। তো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল। তো তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি কিছুটা তেল উঠিয়ে এই ব্যাটারির মধ্যে দিয়ে দিব। এটা দিলে কি হবে, অনেক বেশি ক্রিস্পি আর মুসমুসে হবে। উপরে হবে ক্রিস্পি আর ভিতরটা হবে নরম। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে ফুলকপি এর মধ্যে চুবিয়ে চুবিয়ে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো ফুলকপি ভেজে নেব। এটা খেতে যে এতটা মজা, একবার হলেও ট্রাই করবেন। আর যখন আপনি খাবেন দেখবেন যে একবার কালো জিরার সেন্ট পাবেন আর একবার ধনিয়া পাতা। অসম্ভব মজার হয় খেতে। আমার মনে হয় এর আগে কেউ এভাবে খাননি। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লেগেছে। তো আমি সবসময় চেষ্টা করি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যেহেতু করি, কেমন লাগে ভালো লাগলে তখনই আমি কিন্তু রেসিপিগুলো শেয়ার করি। যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করি না। তো দেখতে পাচ্ছেন যে আমি উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর চুলাটা খুব বেশি কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন, শব্দ শুনেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি। তো এদিক থেকে আমি ভাবছিলাম আর ওদিক থেকে কিন্তু আমার বাচ্চারা চুরি করে নিয়ে নিয়ে খেয়ে শেষ করতেছিল। তো যাই বলেন লাস্ট পর্যন্ত আমি কিছুটা বাঁচিয়ে রাখতে পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এভাবেই আমি সবগুলোই কিন্তু ভেজে নেব। আর অনেক বেশি মজার হয় খেতে। এখন যেহেতু বাজারে ফুলকপির অভাব নেই, ফুলকপি কিন্তু সবসময়ই পাওয়া যাচ্ছে আর খুবই দামও কম। তো এইভাবে ভেজে নিতে পারেন। দেখেন আমার প্লেটটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু খাওয়া শেষ। তো বাকিগুলো আমি ভেজে নেব। তো সবগুলোই ভেজে নিয়েছি। এখন দেখেন কতটা লোভনীয় লাগছে আর এটা খেতে অসম্ভব মজা লাগে। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।